অনেকেই কমেন্ট করতেছেন, আপু তুমি কক্সবাজারে গেলা বাট কোনো ব্লগ কেন আপলোড দাও, কবে ব্লগ আপলোড করবা সেটা বলো। সো এবারের কক্সবাজার জার্নির ভালো এবং মন্দ দুটো এক্সপিরিয়েন্সই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে রওনা হয়েছি কক্সবাজার, যাব বাসে করে, বিকজ এবার সবাই বাসকেই বেশি প্রাধান্য দিচ্ছে। আমরা গ্রিন লাইন বাসের টিকিট কেটেছিলাম, সো চলে গেলাম গ্রিন লাইনের কাউন্টারে। এখানে তাদের একটি কর্নারে কফি শপ এন্ড বিভিন্ন রকমের চকলেট ছিল। 150 টাকার নিচে কোনো প্রকার কোনো চকলেট নাই। বাচ্চারা এখানে 1000+ টাকা খেয়ে ফেলেছে। সো বিজনেসটা বুঝতে পারছেন। এরপরে বাসে উঠে গেলাম। আমরা বিজনেস ক্লাসের টিকিট কেটেছিলাম। শুরুতে খুব আনন্দেই ছিলাম, মজা করতে করতে সারা রাত চলে যাব কক্সবাজার, বাট শেষের দিকে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ফাইনালি চলে আসলাম আমাদের হোটেলে। এখানে চলুন হোটেল রুমটা আপনাদেরকে ঘুরে দেখাই। আমরা যে হোটেলে উঠেছিলাম এটার নাম ছিল আরহাম বিচ রিসোর্ট। আমি অনলাইনে দেখে ভালো লেগেছিল এন্ড আমি এই জন্য বুকিং করেছিলাম। এটা কোনো প্রকার কোনো প্রমোশনাল ভিডিও না। দুইটা আলাদা আলাদা ডাবল বেড ছিল। লাইটিং গুলা জাস্ট ওয়াও ছিল, অনেক সুন্দর লাইটিং ছিল রুমের ভিতরে। এখানে একটা টিভি ছিল, ক্যাবিনেট ছিল টিভির সাথে। পাশেই এরকম একটা ফুল মিরর ছিল। মিররটা কিউট। হ্যাঁ, আপনারা তো জানেন মিরর আমার অলওয়েজ ফেভারিট। এসি, ব্যালকনির থাই। চলুন এখন ওয়াশরুমটা দেখাই। এই ছিল ওয়াশরুম। তো এখানে একটি বিন দেওয়া আছে, হাই কমোড, অ্যান্ড উপরে টাওয়াল দেওয়া ছিল ইউজের জন্য। অ্যান্ড এইখানে হচ্ছে একটি মগ এবং বালতিও দেওয়া ছিল। বেসিনটাও সুন্দর। এখানে হ্যান্ড ওয়াশের জন্য লিকুইড হ্যান্ড ওয়াশ দেওয়া ছিল, দুইটি বডি ওয়াশ ছোট ছোট, দুইটি শ্যাম্পু, দুইটি পেস্ট, ব্রাশ, সোপ, এই তো এগুলাই। এন্ড হ্যাঁ, একটি সিঙ্গেল আলমিরা ছিল, এটা তো দেখাইনি, একেবারে টিপটপ। ইচ্ছা করে না। এরপরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বিচ চলে যাবো। সো যেমন কথা তেমন কাজ, আমরা বিচের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, বিকজ ওই হোটেল রুমের বেলকনি থেকে বিচ দেখা যায় না, সামনেই সি বিচ। সো সবার টান টান উত্তেজনার মধ্যে চলে গেলাম। প্রথমে ঘোড়ায় উঠে পড়লাম, বাচ্চারাও উঠলো। ঘোড়াটা দেখে ভালো লেগেছে। এই আরটিআর গাড়িগুলাতেও উঠেছিলাম, বাচ্চারা উঠেছিল মূলত। পানি থেকে বাচ্চাদের আর ঠেকাই। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম, সবাই একসাথে বাংলা খাবার খেয়েছি, ভাত, ভর্তা, ডাল, মুরগির মাংস, এগুলোই। এরপর চলে গেলাম রেল স্টেশনে। আমাদের চিন্তা ছিল কক্সবাজার থেকে ঢাকাতে আমরা ট্রেনে করে যাব। দেখতেই পাচ্ছেন কতটা ভিড়। ট্রেনের টিকিট না পেয়ে হতাশ হয়ে আবার বের হয়ে আসলাম। বাট একটা কথা না বলে আমি থাকতেই পারছি না, কক্সবাজারের এই রেলওয়ে স্টেশনটা কিন্তু অনেক সুন্দর, ডেকোরেশন জাস্ট ওয়াও, ঢাকার থেকে বেটার। এরপরে আমরা চলে গেলাম কাঁকড়া খেতে। এখানে চিংড়ি কাঁকড়ার বারবিকিউ নিয়ে নিয়েছি, তারপর ফ্রেশ জুস খেলাম। তারপরে আসলাম আপনাদের ভাইরাল মাকাল ফল, ছড়ি আনারকলি ফল। টেস্ট কিন্তু ভালো। চলুন এবার আমরা যে হোটেলে উঠেছিলাম সেটার লবিটা আপনাদেরকে ঘুরে দেখাই। লবিটা ছোটর মধ্যে হলেও কিন্তু অনেক সুন্দর ছিল, ডেকোরেশন থেকে শুরু করে তাদের লাইটিং সেট আপ খুবই সুন্দর, একদম টিপটপ পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন। এখানে খেলা চলছিল, বসে একটু খেলা দেখলাম, তারপরে আবার রুমে চলে গেলাম। লিফটে আছি, চলুন রুমে গিয়ে কাঁকড়া ফ্রাই খাই। রাতের বেলা কাঁকড়া চিংড়ি ফ্রাই খেয়ে ঘুমিয়ে পড়েছি। অ্যান্ড নেক্সট ডেতে তারা আমাদেরকে ইনক্লুডেড হালকা ব্রেকফাস্ট দিয়েছে, কলা, রুটি, ড্রাই কেক, ডিম, দুধ, বিস্কিট, এগুলাই ছিল। নেক্সট ডেতে আমরা হোটেল রুম চেঞ্জ করি, কারণ ওই যে বারান্দা থেকে বিচ দেখা যায় না, বাট সেটা ছিল সব থেকে বোকামি। আমি কিছু প্রোডাক্ট নিয়ে গিয়েছিলাম প্রমোশনাল ভিডিওর জন্য, আর এই রুমে ছিল লাইটের স্বল্পতা, যেটা ওই হোটেল রুমে থাকলে আমি ইজিলি ভিডিওগুলো কমপ্লিট করে ফেলতে পারতাম। দিনের বেলা বোঝা যায় না যে রুমে লাইট কম, পুরাই ধরা। যেদিন রুম চেঞ্জ করেছি সারাদিনই বৃষ্টি আর বৃষ্টি, রুম থেকে বের হওয়ার কায়দা নেই। সারাদিন পর সন্ধ্যার পরে বের হয়ে আলগনিতে গিয়ে 4টা কাস্টার্ড, চকলেট কেক, চকলেট আইসক্রিম, কফি, এগুলো খেলাম। ভালোই লেগেছে, বাট প্রাইসটা একটু বেশি। ব্যাস চলে গেলাম বিচে, ঝালমুড়ি সহ অনেক কিছু খেলাম। নেক্সট ডে প্ল্যান ছিল ইনানিতে যাওয়ার। ইনানি বিচে যাওয়ার আগে আমরা কেএফসি তে গিয়ে কেএফসি খেলাম। আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে গেলাম ইনানি বিচের উদ্দেশ্যে। সবাই মিলে মজা করতে করতে চলে যাচ্ছি ইনানি বিচে। এখানে একটা ব্রিজ আছে, এখান থেকে কিন্তু দৃশ্যগুলো সেই সুন্দর। রাস্তায় বৃষ্টি আর বৃষ্টি যাওয়ার সময়। তো আজকে আমি আসছি হচ্ছে ইনানিতে আসছি। এর আগে আমরা কক্সবাজারে এসে ইনানিতেই উঠেছিলাম, বাট এবার আমরা মেইন বিচ সুগন্ধা লাবণী বিচের ওইদিকে উঠেছি। কারণ হচ্ছে আমার আম্মু ওইদিকে যেতে চেয়েছে, ওইদিকে উনি কখনো যায়নি, দ্যাটস ওয়াই। তো আজকে আমি হচ্ছে ইনানিতে চলে আসছি অ্যান্ড বিচের পাশে কিছু ভিডিওস মেক করতেছি। অ্যান্ড আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা পাটুয়া টেক যাবো, যেখানে পাথর টাথর থাকে। তো এই জায়গাটা তো সবাই মোটামুটি জানেন যারা কক্সবাজারে এসেছেন। মানে এই যে একটা অনুভূতি, এই যে পানি, তো এই যে একটা অনুভূতি, সাগরের পার প্লাস হচ্ছে ওয়েদারটাও একটু হালকা, কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো আবার রোদ। তো সব মিলে অনেক ভালো লাগতেছে, মানে বলার মতো না। আগে এইদিকে মানুষজন একটু কম ছিল, বাট এইদিকেও এখন জমজমাট হয়ে উঠেছে আগের থেকে।
তো ভালো লাগছে, খুবই ভালো লাগছে। পাটুয়ার থেকে বৃষ্টি আর জোয়ারের কারণে কোনো পাথর ছিল না, এজন্য আমরা চলে যাচ্ছি এই সেই বিখ্যাত বেওয়াচ রিসোর্ট। এরপর আমরা যাওয়ার পথে ভাবলাম যেহেতু পাটুয়ার থেকে পাথর পাইনি, সো আমরা জায়গায় জায়গায় একটু থেমে ভিডিও টিডিও বানাই, যেখানে সুন্দর সুন্দর স্পট আছে। এই জায়গা থেকে সাম্পান দেখার উদ্দেশ্যে সেখানে আমরা যাচ্ছিলাম এন্ড গিয়ে আমরা সাম্পান পেয়েছি। এই নৌকাগুলো অনেকেই দেখেন বিভিন্ন জায়গাতে ভিডিওতে, এন্ড এখানে আমরা থেমে একটু নেটের দোলনায় দুলে ভিডিওস মেক করলাম। তারপর আমরা চলে আসলাম মেইন বিচে। এই যে দেখেন মাছের বাজারের মতো, ভাই রে ভাই, মানুষ আর মানুষ, মানুষের মাথা মানুষ খায়। সেখান থেকে একটু নিরিবিলি জায়গাতে গিয়ে আমরা একটু ভিডিওস মেক করলাম, দেন আমরা বাচ্চাদেরকে শাওয়ার করালাম, নিজেরাও শাওয়ার করলাম। নেক্সট ডেতে আমাদের চলে যাওয়ার পালা। চেক আউট দিয়ে বাস আসার আগ মুহূর্তে আমরা বিচে গিয়ে বসেছিলাম, একটু কফি, ঝালমুড়ি, আম আর একটু গান। বাচ্চারা এই বৃষ্টির মধ্যে ভেজেও কিন্তু গান গাইছে জীবিকা নির্বাহের জন্য। হ্যাঁ, এটাই কিন্তু জীবন। বাস চলে আসছে, বাসে উঠে গেছি, বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। মাঝপথে ব্রেক দেয় আমাদেরকে খাওয়ার জন্য। আমরা এখানে ভাত, রূপচাঁদা, মুরগি এসব দিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। আজকের ব্লগ এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।